দাঁড়াও দাঁড়াও, বাড়ি শিফটে সব তোমার আম্মুর দলে যাও। এই শিল্পী, ওরে দাঁড়ে দাঁড়ে নে শিল্পী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা। সূরা বাকারা 221 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تنكحوا المشركات حتى يؤمنا ولا أنتم مؤمنات خير من مشركات ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمنون خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين ويأتيه للناس لعلهم يتذكرون। সূরা বাকারার 221 নং আয়াত। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিকা মহিলাদের বিবাহ ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিকা মহিলাদের বিবাহ করবে না। মুশরিকা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ করে, তথাপিও মুমিনা কৃতদাসী তদপেক্ষা উত্তম। আর ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না। মুশরিক পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে, তথাপি মুমিন দাস তদপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে, আল্লাহ শিবীয় অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের নির্মিত নিদর্শন ব্যক্ত করেন, যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। টিকা 21। হিজরত অর্থ ত্যাগ করা, নিজের ঈমান রক্ষা করা এবং ইসলামের বাণী তথা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশ ত্যাগ স্ত্রী পরিজনকে ত্যাগ করে অন্যত্র গমন করাকে হিজরত বলা হয়। আর দ্বীন প্রতিষ্ঠা ও রক্ষার্থে যে সংগ্রাম করা হয়, ইসলামে উহাকে জিহাদ বলা হয়। ইহাই স্থায়ী ফরজ। শানে নুজুল 22। আসবাবুন নুকুল গরস্তে অত্র আয়াতে শানে নুজুল বর্ণনায় বলা হয়েছে, একবার খেজুর দাক্ষা ফলের গুণকীর্তনে ওইগুলো দ্বারা মানুষের সুরা ও খাদ্য তৈরির কথা কোরআনে কারিমে খুব ফলাও করে বর্ণনা করা হয়। তখন থেকে মুসলমানরাও মদ পান করা শুরু করে। কিন্তু এর কিছু ক্ষতিকর দিক লক্ষ্য করে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মায়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং একদল আনসারী মহানবীর খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদ্যপানে তো জ্ঞান শূন্য হয়ে যায়, আর জুয়া খেলা দ্বারা তো সম্পদ নষ্ট হয়ে যায়। তাই এর বিধান বর্ণনা করুন। তখন উপরোক্ত আয়াত নাজিল হয়। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا
نساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فيتطهرن فآتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المطهرين. লোক আপনাকে রক্তস্রাব সম্পর্কে প্রশ্ন করবে, বলুন উহা অপবিত্র। তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীর সঙ্গ বর্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না। তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহর নির্দেশিত পথে গমন করবে। আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু أنكم ملاقوه وبشر المؤمنين. স্ত্রীগণ তোমাদের ক্ষেত্রস্বরূপ তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, আর পূর্বাহী তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ, আর মুমিনদের জন্যই সুসংবাদ। গমন করার আগে নিজেদের জন্য কিছু করতে বলছে। এখন কি করতে হয়? দুনিয়ার কোনো আলেম ওলামাকে শিক্ষা দিয়েছে? দেয় নাই কিন্তু। ঠিক আছে রে। সূরা বাকারা 223 নং আয়াত, স্ত্রীগণ তোমাদের ক্ষেত্রস্বরূপ তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, আর পূর্বাহী তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। অতএব গমনের আগে পূর্বাহী কিছু করতে বলছে, এখন কি সেটা করতে হবে? আলেম ওলামা কোনোদিন শিক্ষা দিছে? দেন নাই কিন্তু। এবং আল্লাহকে ভয় করো, জানিও আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ। বাবা, চারটিখানি কথা না। আর মুমিনদের জন্যই সুসংবাদ। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا واتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. উত্তম কাজ আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে, এই শপথের জন্য আল্লাহর কাছে শপথ করো না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. এবং নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরে সকল্পের জন্য দায়ী করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল। للذين يولون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا.
ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। যারা স্ত্রীর সাথে সংযত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। শপথ করলে 4 মাস অপেক্ষা করতে হবে। অথবা যদি তারা মিলে যায় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 10 মিনিট হয়েছে। যেহেতু আজকে লাইভ টিভিতে নেট দিচ্ছে না, তাই ভিডিও কপি দিচ্ছি, তো ছোট ছোট করে দিতে হবে। পরের ভিডিওতে আসতেছি। ঠিক আছে।